আজ থেকেই আবহাওয়াতে আরও বড় পরিবর্তন, আজ থেকে আরও গরম বাড়বে, তাই আবহাওয়া দপ্তর সতর্ক বাড়িয়ে দিল। এরই মধ্যে ভারতীয় মৌসুম ভবন আবার অন্য খবর শোনালো। এই মাসে বৃষ্টিপাতের সেরকমভাবে কোনো সম্ভাবনা না থাকলেও উষ্ণ এবং গরম আবহাওয়া পরিস্থিতি বজায় থাকতে পারে। এমনিতেই মানুষের জীবন বিগত কয়েকদিনে নাজেহাল, দক্ষিণবঙ্গে অবস্থা খারাপ, তারই মধ্যে আবার এই খবরে আরও কিন্তু আতঙ্ক দেখা দিচ্ছে। বৃষ্টিপাত কি আদৌ পাবো কি পাবো না, কি পরিস্থিতি? সামান্য বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছিল, তাতে কি পরিবর্তন হবে না এই উষ্ণ আবহাওয়া নেই, জীবন অতিষ্ঠ হয়ে যাবে এই মাসটা? কী পূর্বাভাস রয়েছে আমরা দেখব এখানে। ইতিমধ্যে অনেক জায়গাতেই কিন্তু দুপুরবেলাতে মানুষ আর রাস্তায় থাকতে পারছে না। সকালবেলাতেও যেন গরম, দুপুরেও গরম, রাতেও গরম, যেন অতিষ্ঠ জীবন হয়ে উঠেছে। এই পরিস্থিতি থেকে নিস্তারের কি উপায় রয়েছে? স্বাভাবিকের থেকে তাপমাত্রা অনেকটাই উপরে, 5 থেকে 6-7 ডিগ্রি উপরে উঠে যাচ্ছে। এই অবস্থার মধ্যে আবার 44 ডিগ্রির কথা শুনিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমের দিকের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ, চরম গরম। আপনারা জানাবেন আপনার এলাকায় কি অনুভূতি। আমরা একটু দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কি খবরটা দিয়েছে। কবে থেকে কমতে পারে এই গরমের আবহাওয়া এবং কবে থেকে স্বস্তির একটুখানি আভাস পাওয়া যেতে পারে, বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে খুলনা বিভাগ এবং বরিশালের দিকে। শুধুমাত্র যে এদিকেই তীব্র গরম তা নয়, গরমটা কিন্তু আস্তে আস্তে ছড়াচ্ছে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে, অর্থাৎ ত্রিপুরার দিকেও গরম আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হচ্ছে। যদিও ওখানে মাঝে মাঝে আসাম সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্তের কারণে মেঘ এবং সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত 2-1 পশলা করে মাঝে মাঝে হচ্ছে, তাতে কিছুটা ভালো রয়েছে ওদিকে, কিন্তু দক্ষিণবঙ্গের মতো নয়। উত্তরবঙ্গে পরিস্থিতি এখনও তাপপ্রবাহের পরিস্থিতিতে না পৌঁছালেও কিছুটা উষ্ণ আস্তে আস্তে হচ্ছে, সেখানেও মাঝে মাঝে মেঘ থাকছে, কিন্তু তাতেও পরিবর্তন আসবে। অর্থাৎ বুঝতে পারছেন যে আগামী কয়েকদিনে পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে। অবশ্যই প্রত্যেকে শেয়ার করে মানুষকে সতর্ক করবেন। ইতিমধ্যেই ভোট শুরু হয়ে গেছে, ভোটের পরিস্থিতিতে এই অবস্থা আরও মানুষকে নাকানি চোবানি খাওয়াবে। দক্ষিণবঙ্গে ভোটের সময়তে কী অবস্থা হবে সেটাই এখন দেখার। এই তাপপ্রবাহের মধ্যে ভোটে যেতে হবে নাকি কোনো ঝড় বৃষ্টি এসে স্বস্তি দেবে, সেটাও দেখার ব্যাপার রয়েছে। জানাবেন আপনার এলাকায় কী অবস্থা অনুভূত করছেন। চলুন আবার দেখি আবহাওয়া দপ্তর কী বলছে, তাদের লেটেস্ট খবরে কি বলছে সেগুলো দেখার পর এখানে ফেরত আসছি। শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন, নজর রাখুন খবর বাংলার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 19 তারিখ থেকে 25 তারিখ, অর্থাৎ 19 থেকে 25 এপ্রিল এবং 26 থেকে 2 মে, এই যে কটা দিনের ফোরকাস্ট দিয়েছে, যেখানে হিট ওয়েভের জন্য একটা ফোরকাস্ট দিয়েছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষের ছবি রয়েছে। কিন্তু ভালো করে দেখুন, এই বিহার থেকে শুরু করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যা পুরো লাল করে দিয়েছে একদম। অর্থাৎ বুঝতে পারছেন দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বেশ কিছুটা এলাকা, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে তীব্র তাপপ্রবাহ। মানে বিহারের এই এলাকা থেকে শুরু করে আমাদের মুর্শিদাবাদে সামান্য ধরে বীরভূম থেকে শুরু করে একদম নদিয়া থেকে এখানে 24 পরগনার অনেকটা এলাকা রয়েছে, এবং শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সামান্য কিছুটা এলাকা বাদ দিলে বাকি মোটামুটি গোটা দক্ষিণবঙ্গটাই একটা লাল এরিয়ার মধ্যে পড়ে গেছে, যেটা প্রচণ্ড সতর্কতার মধ্যে রয়েছে। হঠাৎ করে এই পরিস্থিতি দেখা দিয়েছে এই অঞ্চলটার মধ্যে, কিন্তু বাকি অংশ ওই রকম নেই। এবারে দেখুন আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে তেলেঙ্গানা হয়ে তামিলনাড়ু পর্যন্ত এলাকাতেও রয়েছে মাঝারি মানের, মনে হচ্ছে যেন তাপপ্রবাহ থাকছে। এখানেও গরম অস্বস্তিকর অবস্থা, ডিসকমফোর্টে তার তাপপ্রবাহ থাকছে, কিন্তু তারই মধ্যে এই এলাকাটাকে দেখুন কি অবস্থা। এইখানে আবহাওয়া দপ্তর লোকেট করেছে যে এই এলাকাটাই কিন্তু সবথেকে বেশি ভোগান্তি, যেখানে দক্ষিণবঙ্গ পড়ে যাচ্ছে। এইটা 25 তারিখ পর্যন্ত থাকবে। এরপরে পরিবর্তন কি কিছু হবে? দেখুন এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এইটা এবার পরিস্থিতিটা চলে যাবে আমাদের এইখান থেকে শুরু করে এই এলাকাটাতে, যেখানে লাল ছিল সেখানে একটুখানি স্বস্তি আসবে, সামান্য একটু কমবে 26 তারিখ থেকে 2 মের মধ্যে, এই সময়কালটার মধ্যে। তার মানে কি হিট ওয়েভটা থাকবে, বুঝতেই পারছেন। অর্থাৎ গোটা মাসভরই গরম অস্বস্তিকর আবহাওয়া ভোগাবে। এবারে দেখুন কীরকম কালার ছিল। হাই লালটা ছিল হাই প্রবাবিলিটি, যেখানে 68 থেকে 100%। মডারেট, যেটা পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছে যে 26 তারিখ থেকে 2 সেখানে মডারেট। তবে আর লো হচ্ছে এইটা, যেটা তামিলনাড়ুর নিচের দিকটা এবং
গুজরাটের দিকে দেখাচ্ছে, যেটা 26 তারিখ থেকে, তার মানে কি পুরো একদম মাসভর আমরা এখনও কিন্তু তাপপ্রবাহের কাছাকাছি অবস্থাতেই থাকবো বা তাপপ্রবাহের মধ্যেই থাকবো, ধীরে ধীরে একটু কমের দিকে, এটাই বলার ছিল আর কি। তো বুঝতে পারছেন নতুন এই খবরটা দিয়েছে যে আপনাদের শেয়ার করে দিলাম, আপনারাও শেয়ার করে দেবেন, মানুষকে সতর্ক করবেন। এবারে এর মধ্যে কোনো বৃষ্টিপাত হবে কিনা সেইটা আমাদের একটুখানি আলোচনা করে দেখতে হবে কী প্রবাবিলিটি বা সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর সংক্ষিপ্ত সতর্কতা কী দিয়েছে। দেখুন, উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলছে, যেখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে হালকা ফুলকা করে। 22-23-এর মধ্যে সতর্কতা থাকছে না, তার মানে এখানে আস্তে আস্তে এবার পরিবর্তন হবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হিট ওয়েভের লম্বা সতর্কতা রয়েছে 23 এপ্রিল পর্যন্ত। 5 দিনের জন্য যেহেতু দেয়, 19 থেকে 5 দিন, সেটা 23-এ হচ্ছে, সেটা আরও হয়তো পরবর্তী ক্ষেত্রে বাড়তে পারে। কিন্তু ইতিমধ্যে 3টে দিন, যেটা 20, 21, 22 বলছিল, এখন 19, 20, 21 এই পরিবর্তনটা হয়ে গেছে, যেখানে সকাল থেকে এই গরম আবহাওয়া এবং হিট ওয়েভ থাকছে, যার মধ্যে সিভিয়ার হিট ওয়েভ কন্ডিশন 2-1 জায়গাতে থাকবে, যেটা পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এর পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা বীরভূমের বেশ কিছু অংশে তীব্র তাপপ্রবাহ, এবং সেগুলো মেদিনীপুরের দিকেও থাকবে, পূর্ব মেদিনীপুর হয়ে কিছুটা 24 পরগনার দিকেও যাবে। কিন্তু গোটা দক্ষিণবঙ্গে হিট ওয়েভ পরিস্থিতি এবং তাপপ্রবাহ যেটা বলছে সেটা থাকবে, সঙ্গে উষ্ণ আবহাওয়া থাকবে। এইটাই কিন্তু ব্যাপারটা রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম এবারে উইন্ডের লাইভ স্ক্রিনে। মানে আমরা এখানে একটু দেখবো যে এবারে বৃষ্টিপাত কিছু হবে কিনা। দেখুন, এখনও যে পরিস্থিতি রয়েছে, উষ্ণ হাওয়া আসছে, একদিক থেকে গরম হাওয়া আসছে, যার জন্য মধ্য ভারত থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত, যেখানে লাল রয়েছে, এখানে 41 ডিগ্রি তাপমাত্রা থাকবে, যার মধ্যে এগুলো সবথেকে বেশি উষ্ণ। এখানে 41 ডিগ্রি তাপমাত্রা ইতিমধ্যেই থাকছে, যেগুলো 41 ধীরে ধীরে 42, 43, 44-এ পৌঁছে যাওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর। কলকাতার দিকেও 40 ধরে নিয়েছে। তবে মেদিনীপুরের দিকে দেখুন, এগুলোতে 42 থেকে 43 হয়ে যাচ্ছে। খড়গপুরের দিকে এগুলোতে আরও গরম। পুরুলিয়া এগুলোতেও কিন্তু 42 থেকে 43-এর মধ্যে থাকবে। পূর্ব বর্ধমান, দুর্গাপুর এগুলো সব 42-এ চলে গেছে। অনেকটাই গরম, হয়তো ফিলিংসটা আরও বেশি হবে, মানে অনুভূতিটা বেশি হবে। তো বীরভূম থেকে শুরু করে যে নলহাটি শুরু করে সবই 41, 42, মেহেরপুর 42 চলে গেছে, ফরিদপুর 40, ঢাকা 39, শৈলকুপা 40, যশোর 39, লহগড়া মাদারীপুর পর্যন্ত, ফরিদগঞ্জ পর্যন্ত এখানে 39 ডিগ্রি আশেপাশে। সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়া এগুলোতেও কিন্তু অনেকটা গরম থাকছে, 39-এর আশেপাশে থাকছে। ডায়মন্ড হারবার, কুলপি থেকে শুরু করে আমাদের জয়নগর, মহিষাদল, তমলুক, কোলাঘাট, বালুচক, উলবেড়িয়া, কলকাতা রয়েছে, নিউ টাউন, দমদম, সব দিকে কিন্তু 40, 41 ডিগ্রি তাপমাত্রা। ব্যারাকপুর রয়েছে 40, সিঙ্গুর 40, জংলাপাড়া 40, জগৎবল্লভপুর 41, চন্দননগর, হাবড়া, বাদুড়িয়া, সরমনগর থেকে শুরু করে টাকি, হিঙ্গলগঞ্জ সব দিকেই মোটামুটি 39, 40, নগরকোড়া, বনগাঁ রয়েছে, চাকদা রয়েছে, রানাঘাট সবই, শান্তিপুর থেকে শুরু করে বাগুলা 40, 41 ডিগ্রি তাপমাত্রা। মুড়াকাছা, পাটুলি সব দিকেই প্রচণ্ড গরম। পুরুলিয়া, রঘুনাথপুর সব দিকে প্রচণ্ড গরম। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে প্রচণ্ড কিন্তু গরম। বুঝতে পারছেন, এই পরিস্থিতি বজায় থাকবে এবং তাপপ্রবাহ থাকবে। আর ত্রিপুরার দিকে কিছুটা জলীয় বাষ্পযুক্ত হাওয়া দেখুন এখানে প্রবেশ হচ্ছে, ফলে এখানে একটু মেঘ পরবর্তীকালে সৃষ্টি হতে পারে। এখানে যদিও দেখা যাচ্ছে না ওই যে 19 তারিখে হবে কিছু সম্ভাবনা আছে, কিন্তু এগুলোতে হতে পারে, যেহেতু গরম যাচ্ছে এগুলোতে 2-1 জায়গাতে লোকাল মেঘ তৈরি হয়ে যেতে পারে। এবং এইগুলোতে 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে, যেগুলো হয়তো আসাম এবং অরুণাচল প্রদেশ সংলগ্ন কিছুটা মেঘালয়ের দিকে সম্ভাবনা থাকবে। এবারে 20 তারিখের দিকে দেখা যাচ্ছে যে এখানে গরম পরিস্থিতি থাকছে। 21 তারিখের দিকেও বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে না, কিন্তু সামান্য একটু আবহাওয়া দপ্তরও ছিটেফোঁটা বৃষ্টির কথা বলেছে মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে, কিন্তু তাতে লাভ কিছু হবে না। হয়তো মিজোরাম, মণিপুর, ত্রিপুরা সংলগ্ন চট্টগ্রামের দিকে কিছু অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত। দেখে নিচ্ছি 23 তারিখের দিকে আমরা কিছু পাই কিনা। 42-43 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং এখানে 43 আমাদের কোথাও 44ও বলেছিলাম, তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে 43 ডিগ্রি মতো আপাতত পাওয়া যাচ্ছে। তো 43-44-44-এর আশেপাশে থাকার সম্ভাবনা। 21 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি 43 ডিগ্রি থাকবে। সুতরাং 43 ডিগ্রি এটা কিন্তু মিনিমাম থাকছে, যেটা আপাতত 44 পর্যন্ত উল্লেখ করেছিল। এখন একটুখানি সামান্য পরিবর্তন পাওয়া যাচ্ছে। এই যে বজ্রগর্ভ মেঘ যাচ্ছে আস্তে আস্তে এদিকে তৈরি হচ্ছে, ধীরে ধীরে একটুখানি পরিবর্তন দেখি 23 তারিখে কোনো পরিবর্তন হবে কি না।
23 তারিখে সামান্য একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। একটুখানি আশা যে এখানে যদি ঝড় বৃষ্টি লেগে যায় তাহলে পশ্চিমের দিকে জেলা থেকে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান বা ঝাড়গ্রাম আশপাশ থেকে যদি মেঘ তৈরি হয়ে এদিকে এগিয়ে আসে তাহলে কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে পারে এবং সেখানে ঝড় বৃষ্টি টাইপের হতে পারে। সেগুলো এতে ধরা পড়বে না, যে একটুখানি ইঙ্গিত যে কিছু যদি পরিবর্তন হয় তাহলে ওই 23 তারিখটা একটা আশার ব্যাপার রয়েছে আর কি। যদি কিছু হয়, কি সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে যে দু এক জায়গাতে বজ্রগর্ভ মেঘ হতে পারে। পশ্চিম বর্ধমান পুরুলিয়া হয়ে মেদিনীপুর পর্যন্ত দেখা যাচ্ছে। যদি হয় তো খুব ভালো হয়, তবেই স্বস্তি, না হলে কিন্তু এই অস্বস্তিকর অবস্থার মধ্যে মাথা খারাপ। সুতরাং 22, 23 বা 24-এর মধ্যে একটু নজর রাখতে হবে যদি কিছু হয় আর কি। কিন্তু দেখুন আসাম, মেঘালয় এবং ত্রিপুরা, চট্টগ্রামের দিকে আবারও বৃষ্টিপাত জমায়েত হবে বা ওদিকে আবার সৃষ্টি হবে, সঙ্গে বজ্র বিদ্যুৎটাও সহ ঝড় বৃষ্টি টাইপের হতে পারে দু এক জায়গাতে। ভালো কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে ত্রিপুরা, কুমিল্লা, এই যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, পূর্ব দিক, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ, এই এলাকাটা মিলিয়ে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এই পুরো এলাকাটার মধ্যে একটু সম্ভাবনা থাকছে। কিন্তু দেখুন এই যে বিহার, ঝাড়খণ্ড, এগুলোতে সেভাবে কিছু উপাদান পাওয়া যাচ্ছে না যে এখানে বৃষ্টিপাত হতে পারে। সুতরাং বৃষ্টিপাত ওদিকে হতে পারে হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে। বৃহস্পতিবার 25 তারিখ, 26 তারিখ কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদি লোকাল মেঘ তৈরি হয়, কালবৈশাখী ঝড় বৃষ্টির সৃষ্টি হয়, তবেই আশা, না হলে এই গোটা মাসটা 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা পশ্চিমের দিকে লম্বা থাকবে, কাছাকাছি থাকবে। মোটামুটি 40 ডিগ্রির ওপরে 41, 42, কখনো 1 ডিগ্রি 2 ডিগ্রি কমা বাড়া করবে। আপাতত কোনো খবর পাওয়া যাচ্ছে না যে বৃষ্টিপাত নিশ্চয় করে হবেই। 23 তারিখটা একটু আশা রয়েছে, বা 23 তারিখ যদি না হয় 24 তারিখেও যায়, এই দুটো দিনের মধ্যে যদি কিছু হয় আর কি। সুতরাং একটুখানি পরিবর্তন না হলে বড় কোনো পরিবর্তন হবে না। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কোনো সুখবর দেয়নি যে কিছু হতে পারে। একদম লাল কালার করে এখানে জানিয়ে দিয়েছে যে এখানে তাপ প্রবাহের ভয়ানক পরিস্থিতি রয়েছে 25 তারিখ পর্যন্ত। তারপরে ধীরে ধীরে একটুখানি কমের দিকে থাকতে পারে, মানে একটুখানি বৃষ্টিপাত যদি হয় তাহলে এগুলো একটুখানি একটুখানি ওই ব্যাপারটা কমবে, তীব্রটা কমে গিয়ে হয়তো গরম অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকতে হবে। কিন্তু সেইটাও কিন্তু এখনের থেকে একটুখানি ভালোর মধ্যে আর কি, যেটা চলছে সেটা খুবই অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকছে। তো ঘূর্ণাবর্তের কারণে যদি জলীয় বাষ্প ঢুকে কিছু উপকার করে তো হলো, না হলে কিছু বলার নেই আর কি। দক্ষিণবঙ্গের অবস্থা খুবই খারাপ। ধন্যবাদ।